নিবন্ধন করার পরও ভিসার জন্য আবেদন করেননি ৮০% হজ যাত্রী। আগামী ২৯ এপ্রিল ভিসা আবেদনের সময় শেষ হওয়ার কথা রয়েছে। মাত্র ৪ দিনের মধ্যে বিশাল সংখ্যক এই হজযাত্রীদের ভিসার জন্য আবেদন সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ফলে হজের ভিসা আবেদনের সময় আরও বাড়ানোর আবেদন করেছে ধর্ম মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করে ধর্মসচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার জানান, বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীদের বেশিরভাগ এখনও ভিসার জন্য আবেদন করতে পারেননি। বাড়ি ভাড়া করতে না পারা এর অন্যতম কারণ। তবে মাত্র ৪ দিনের ভিতরে এত সংখ্যক হজযাত্রীদের ভিসার আবেদন করা সম্ভব নয়। পুরো বিষয় সংকটের কথা উল্লেখ করে সৌদি সরকার ও দূতাবাসকে হজের ভিসার আবেদনের সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে বলেও জানান তিনি। ২০২৪ সালের হজ প্যাকেজ অনুযায়ী ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। নির্ধারিত সময়ে হজযাত্রীদের কাছ থেকে টাকা নিলেও কিছু এজেন্সি বাড়ি ভাড়া করার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে গড়িমসি করে। এছাড়াও ২৮,০০০ হজযাত্রীর মুজদালিফায় যাওয়া অনিশ্চয়তা, হজযাত্রীদের বাড়ি ভাড়ার জন্য এজেন্সির প্রতিনিধিদের ভিসা না পাওয়া, মক্কা মদিনায় বাড়ি ভাড়ার টাকা পাঠালেও আইবিএন অ্যাকাউন্টে না পাঠানোয় বাড়ি ভাড়া করা সম্ভব হচ্ছে না। এসব সংকট কাটাতে কার্যত কোনো উদ্যোগ চোখে পড়ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। যদিও এজন্য হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা হাব ধর্ম মন্ত্রণালয় একে অপরকে দোষারোপ করছে। গত বছরের নভেম্বর মাসে ২০২৪ সালের হজ প্যাকেজ ঘোষণার সময় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছিলেন, এই বছরের প্রথম মার্চ থেকে পবিত্র হজ পালনের ভিসা ইস্যু শুরু হবে এবং ২৯ এপ্রিল ভিসা আবেদন করা যাবে। কিন্তু ১.৫ মাসে ভিসা আবেদন করেছে মাত্র ১৬,০০০-এর মতো। আবার ৮০% হজযাত্রী এখনও ভিসার জন্য আবেদন করেননি। আশরাফুল ইসলাম, প্রবাস খবর।